আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসলাম আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন যে অনেককেই লক্ষ্য করা যায় যে তারা সালাতের মধ্যে এত আস্তে তেলাওয়াত করেন সূরাতুল ফাতিহা বা বিসমিল্লাহ বা আরও অন্যান্য তাকবীর তাসবিহ, যা নিজেরটা নিজেও হয়তো শুনেন না, আর তাদের ঠোঁট নড়ে না, একেবারে স্থির। তো তাদের সেই আদায় কি সঠিক হবে, শুদ্ধ হবে? তো এই প্রশ্নের জবাব হচ্ছে এই যে কেউ যত আস্তেই পড়ুন, তাকে উচ্চারণ করতে হবে জবানে। উচ্চারণ করা ছাড়া মনে মনে যদি কল্পনা করে কোনো দোয়া, তাসবিহ, তাকবীর অথবা তেলাওয়াত, তো তাহলে সালাত শুদ্ধ হবে না। বরং তাকে জবান দ্বারা উচ্চারণ করতে হবে। উচ্চারণ না করলে তার সালাত হবে না। আর চুপি সারে নীরবের যেসব নামাজ, যা ইমামের পেছনে হোক অথবা একাকী হোক, মুসল্লি নীরবে এভাবে তিনি পড়বেন যাতে করে নিজেরটা নিজে অন্তত উপলব্ধি করতে পারেন এবং নিজেরটা নিজে শুনতে পারেন। তো এতটুকুন নীরবে তিনি অবশ্যই পড়বেন। তার চাইতেও যদি বেশি নীরবে পড়েন, তো তাহলে যদিও উচ্চারণ করা হয় তবুও সেটা মান সঠিক হবে না এবং সঠিক নিয়ম মোতাবেক হবে না। নিজেরটা নিজে শুনবেন কিন্তু অপরে শুনবে না। এতটুকুন নীরবতার সাথেই তাকে কিরাত পড়তে হবে, তাসবিহ তাহলিল উচ্চারণ করতে হবে। আর ঠোঁট না নেড়ে, জবানে উচ্চারণ না করে মনে মনে কল্পনা করা যদি হয়, তো তাহলে তাতে সালাত শুদ্ধ হবে না। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখা দরকার। অনেককেই লক্ষ্য করা যায় যে তারা ঠোঁট নাড়েন না, তো তাদের সালাত শুদ্ধ হবে না।